KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার বুলেটিন। আজ দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। বছর শেষ হতে চলেছে, এই বছর শেষের আবহাওয়া কি রকম থাকবে প্রথমেই সেই খবর দিই। ইংরেজি বর্ষবরণে উৎসবের শুরুতেই উষ্ণতার ছোঁয়া। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে শনিবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা হাওয়া বাঁধা পাবে পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে। তার জন্য দক্ষিণবঙ্গে বিপরীত হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। শনিবার এবং রবিবার অর্থাৎ এই দুই ছুটির দিনে বাড়তে পারে তাপমাত্রা। বড়দিন তুলনামূলকভাবে কিছুটা উষ্ণই থাকছে এবছরের জন্য। শীতের এই ইনিংস আপাতত শুক্রবার পর্যন্ত বজায় থাকছে। শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে শনিবার এবং রবিবার ক্রমশই ঊর্ধ্বমুখী হবে এই তাপমাত্রার পারদ। তার আগে মূলত পরিষ্কার আকাশই থাকছে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে। অর্থাৎ বর্ষবরণ এবং তার আগে বড়দিনের উৎসব, বছর শেষের আনন্দ কাটবে এই আবহাওয়া নিয়ে। আসি পরের খবরে। এবারে আইসিডিএস সেন্টারের যে বেহাল দশা সেই ছবি দেখাই। দীর্ঘদিন ধরেই খোলা আকাশের নিচেই হচ্ছে রান্না। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। উনুনের পাশেই নোংরা আবর্জনার স্তূপ জমে রয়েছে। ভাবুন তো, এই পরিস্থিতির মধ্যেই সেখানে পড়াশোনা করতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদেরকে। চাল ডাল গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে সেখানে শিক্ষিকার বিরুদ্ধে। এই সব অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন বাদুড়িয়ার বিডিও। এই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের যদুরাটি পালপাড়ায়। নিম্নমানের খাবারের প্রতিবাদ করায় আইসিডিএস সেন্টারের রাঁধুনি রূপা পালের সঙ্গে রীতিমতন বচসা শুরু হয় অভিভাবকদের সঙ্গে। বহুবার অভিভাবক এবং গ্রামের লোকজন শিক্ষিকাকে এই বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। সেই বেহাল দশার মধ্যে দিয়েই চলছে সেখানে রান্নার কাজ। এমনকি শিক্ষিকা না আসায় পড়াশোনাও হয় না সেখানে। যেদিন তিনি আসেন সেদিন রাঁধুনির বাড়ির বারান্দাতেই হয় পড়াশোনার, অর্থাৎ সবটাই হয় শিক্ষিকার মর্জি মতন। কারণ পড়াশোনা হওয়ার ঘরও নেই সেখানে, তাই তার এই অনিয়ম। আইসিডিএস সেন্টার এবং শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিভাবকরা, কিন্তু আদেও কি সুরাহা হবে দেখার সেটাই। কাটোয়া মহকুমা হাসপাতালে দীর্ঘ 4 মাস ধরে খারাপ এক্সরে মেশিন। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সেখানে আসা রোগীদেরকে। গাঁটের কড়ি খরচ করে বাইরে থেকে করিয়ে আনতে হচ্ছে এক্সরে, যার মূল্য লাগছে অনেক টাকা। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে শুধু কাটোয়া মহকুমার রোগীরাই নয়, পাশের 3 জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া থেকেও বহু রোগী আসেন এই কাটোয়া মহকুমা হাসপাতালে। সব সময় কাটোয়া মহকুমা হাসপাতালে রোগীর চাপ থাকে। বহির্বিভাগ, সেখানেও রোগীর সংখ্যা দিনে 1000 খানেক ছাড়িয়ে যাচ্ছে। অন্তত কয়েকশো রোগীর প্রয়োজন হয় এক্সরে করার। সেই এক্সরে মেশিনই 4 মাস ধরে কাটোয়া মহকুমা হাসপাতালে খারাপ হয়ে যাওয়াতে সমস্যায় পড়ছেন রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। এমন অবস্থায় কি করবেন তারা কেউই জানেন না। হাসপাতালের সুপার যদিও জানাচ্ছেন বহুদিনের পুরনো মেশিন থাকায় সমস্যা হচ্ছে, সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে এই গোটা বিষয়টা জানানো হয়েছে স্বাস্থ্য দফতরে। খুব তাড়াতাড়ি নতুন মেশিন আসবে মিলেছে আশ্বাস। সত্যিই কি তাই হয় দেখার সেটা। আসি পরের খবরে। দিনের পর দিন প্রশাসনের নাকের ডগা দিয়ে, কার্যত প্রশাসনের নাকের ডগা দিয়েই সুবর্ণরেখা নদী থেকে চলছে অবাধে বালি পাচার। বালি নিয়ে ওভারলোডেড গাড়ি দিনের পর দিন যাতায়াত করলেও প্রশাসনের কোনো হুঁশ নেই। ভারী ভারী গাড়ির চাপে রাস্তার বেহাল অবস্থা। বিক্ষোভে ফেটে পড়ছেন সেখানকার মানুষজন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী থেকে কুলটিকড়ি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। যান চলাচলের একেবারেই অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাটি। ছবি দেখাচ্ছি সেই রাস্তার, এবং এই রাস্তা দিয়েই দিনের পর দিন সেখানে মানুষকে হাসপাতালে যেতে হয়, তাদের কর্মক্ষেত্রে যেতে হয়। সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। প্রায় দিনই দুর্ঘটনার কবলে পড়ছেন নিত্যযাত্রীরা। অভিযোগ, রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে উঠেছে। অবিলম্বে সেই রাস্তা মেরামত করা হোক দাবি তুলছেন স্থানীয় মানুষজন। এবার যে খবরটি, বিউটি পার্লারের মালকিন কর্মীদেরকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে, এবং শুধু তাই নয়, অপহরণ করার চেষ্টা করা হয়েছে তাদেরকে। সেই অভিযোগই করা হয়েছে কার বিরুদ্ধে?
তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে, তার জেরে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। মূল অভিযুক্ত তাকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে তার মালকিনকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। এমনকি সেই প্রস্তাবে রাজি হননি তিনি, তাই তাকে অপহরণ করার চেষ্টাও করেছেন। এমনই অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে মিঠুন বালার বিরুদ্ধে। তার মা মাধুরী বালা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা। স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে পার্লার বন্ধ করে এদিন বাড়ি ফিরছিলেন ওই পার্লারের মালকিন। অভিযোগ, সেই সময়ই বাজারের কাছে গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মিঠুন। মহিলা চিৎকার করতে থাকেন, তাকে মারধর করা হয় বলেই অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। মিঠুনকে হাতে নাতে পাকড়াও করেন তারা। তারপর চলে গণপ্রহার। মিঠুনের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এরপর দেখাই যে ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। টাকার বিনিময়ে বিজেপির মণ্ডল সভাপতির পদ দিয়েছেন জেলা সভাপতি, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির একাংশের। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বিজেপির অন্তরে এই ধরনের গোষ্ঠীকোন্দল আরও একবার প্রকাশ্যে। যথেষ্ট অস্বস্তিতে পদ্ম শিবির। এই অভিযোগের ঘটনায় ফের প্রকাশ্যে এলো বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বেশ কিছু বিজেপি মণ্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে। গত 17ই ডিসেম্বর এই পরিবর্তন হয়েছে বলেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে। এই পরিবর্তনের পরে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই বিষয়ে যদিও শাসক দল তৃণমূল তারাও কটাক্ষ করতে ছাড়েনি। কি বলছেন তারা জানেন? লোকসভা নির্বাচনের আগে এমন ছবি তো সামনে আসবেই, এই দাবি করছেন তারা। দেখতে থাকুন, এ তো সবে শুরু। আসে পরের খবরে। জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনায়। বুধবার রাতের বেলায় দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুট পয়েন্ট উপকূল থানার কালীনগরে এই ঘটনা ঘটে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মৃতের নাম মতিলাল দাস। এই ঘটনায় মূল অভিযুক্ত মোহনলাল দাস, তাকে আটক করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, দাস পরিবারের জমি নিয়ে বিবাদ চলতো দুই ভাইয়ের মধ্যে। এই বিবাদ দীর্ঘদিন ধরেই চলে আসছে। গতকাল বিকেল বেলাতে দুই ভাইয়ের মধ্যে এই বিরোধ চরমে ওঠে। রাতে বাড়ি থেকে বেরোতেই পথে রাস্তায় ধরে দাদাকে বেধড়ক মারধর করতে থাকে অভিযুক্ত ভাই। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে উদ্ধার করে রক্তাক্ত মতিলালকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাকদ্বীপ হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রেফার করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। পথেই মৃত্যু হয় মতিলালের। অভিযুক্ত ভাই, তাকে আটক করা হয়েছে। এরপর দীর্ঘদিন ধরেই যে খবর দেখাই আপনাদেরকে, বুনো হাতির হামলা, সেই ঘটনা আরও একবার ঘটল। সেই খবরই দিই। বুনো হাতির হামলায় জখম হলো এবার একটি পরিবারের 4 জন, যার মধ্যে 2 জন শিশুও রয়েছে। এই ঘটনাই ঘটেছে ডুয়ার্সের কালচিনি চা বাগানের আউট ডিভিশনের বুকিনবাড়ি এলাকাতে। বুধবার গভীর রাত তখন প্রায় 30টা হাতি, বুনো হাতির দল বাগানের কেঠি লাইন এলাকায় হঠাৎ করেই ঢুকে পড়ে। বেশ কয়েকটা ছোট দলে ভাগ হয়ে যায় হাতিরা। তারপরেই লোকালয়ে হামলা চালাতে থাকে। বিকানবাড়ি এবং সুপারি বাগানের বাসিন্দারা হাতি দেখতে সেখানে পালিয়ে যান। হাতি দেখেই তখনই স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিকাশ মাহালি। হাতির দল তাদের ওপর হামলা করে। ঘটনায় বিকাশ, তাঁর স্ত্রী উষা এবং 2 সন্তান গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। উষাকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। আপাতত আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন তারা। দীর্ঘদিন ধরেই তারা বন দপ্তরকে জানাচ্ছেন যেভাবে হাতির তাণ্ডব বাড়ছে সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। বন দপ্তর কি আদৌ উদ্যোগ নেয়, দেখা সেটা। আসি পরের খবরে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। কোথায়? সিঙ্গুরের বাসুবাটি। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানেই হঠাৎ করে আগুন ধরে যায়। বৃহস্পতিবার সকালবেলাতে ব্যাংকের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন গ্রামের মানুষজন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। গ্রামবাসীরা জানালা ভেঙে ভিতরে ঢুকে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যাংক ম্যানেজারের ঘরে এসি, ইন্টারনেটের লাইন পুড়ে যায়। স্থানীয়রাই দমকল আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেই ছবিও দেখাচ্ছি। ভস্মীভূত হয়ে যায় একাধিক নথিপত্র। পরে অবশ্য দমকল আসে সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানান ইন্টারনেট চালু ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয় এবং যার কারণেই অগ্নিকাণ্ড। ঘটনায় যথারীতি চাঞ্চল্য ছড়ায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিতে।
জেলার বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি, কিন্তু আমাদের এই জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, তার জন্য কমেন্ট করুন। আর এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তো বটেই, আরও অনেক খবর পেতে হলে অবশ্যই আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম। এছাড়াও আমাদের অনলাইন সাইট অর্থাৎ কলকাতা টিভি অনলাইন, সেখানেও পেয়ে যাবেন জেলার খবর তো বটেই, রাজ্য থেকে দেশ বিদেশ এন্টারটেনমেন্ট সমস্ত খবর। তার জন্য নজর রাখুন কলকাতা টিভি অনলাইনে, আর অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।